لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين أما بعد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شرع محبة درود إبراهيم كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোহাগ্রামবাসীর উদ্যোগে 31তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন আজকে মাহফিলের স্বনাম ধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সকলের মাথার তাজ হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম সাহেব মুহতামিম মারকাজুস সুন্নাহ কওমি মাদ্রাসা মনসন্তোষ সহসভাপতি দায়িত্ব পালন করছেন জনাব হাজী মোহাম্মদ মঈনুদ্দিন ভূঁইয়া। আজকে মাহফিলের প্রধান অতিথি সারা বাংলা আমল সৃষ্টিকারী বক্তা
বাংলার লক্ষ কোটি তৌহিদি মানুষের হৃদয়ের স্পন্দন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বক্তার জগতে যে সমস্ত বক্তাদেরকে মহব্বত করি, ভালোবাসার মধ্যে অন্যতম হলেন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফী সাহেব দামাত বারকাতহুম। আজকে মাহফিলে প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি জামালউদ্দিন সাহেব আলোচনা পেশ করেছেন। হযরত মাওলানা মুহাম্মদ নুরুল আলম সাহেব মঞ্চ উপবিষ্ট আছেন। জাতির শ্রেষ্ঠ সন্তান মুআজ্জাজ মুকাররম মুহতারাম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট আছেন আমার বাবার সমতুল্য মুরব্বিগণ, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আবার রইল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা শুরুতেই সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর পাঠ করছি, যে মনিব দয়া করে মায়া করে অত্যন্ত মহব্বত করে আজকে ইসলামী মহাসম্মেলনে আসার বসার পবিত্র কোরআন এবং হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আমাদের সৃষ্টিকর্তা, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, যিনি আকাশের মালিক, জমিনের মালিক, আসল সেই মালিকের দরবারে দিল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিভিন্ন প্রকার কোরবান করেছেন, সকলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুক। অত্র মহল্লার যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে একা একই শায়িত, তাদের জন্য দোয়া করছে আল্লাহ তাআলা প্রত্যেকের কবরটাকে জান্নাতের নমুনা বানিয়ে দিক। সবাই আল্লাহুম্মা আমিন। বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের করিমগঞ্জ এবং তারাইলের মাঠের মানুষের সন্তান, আমাদের সকলের পরিচিত মুখ জনাব কবির উদ্দিন স্যার। আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। সবাই আল্লাহুম্মা আমিন। সম্মানিত তৌহিদি জনতা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদের ৯ নম্বর সূরা, কয় নম্বর সূরা? ৯ নম্বর সূরা তাওবার ১১ এবং ১২ এই দুইটা আয়াত তিলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ বলে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের প্রধান অতিথি চলে আসলে আমার আলোচনা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছেন, আর যারা মুমিন তারাও আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিয়েছে তাদের জান এবং মাল। বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছেন, জান এবং মাল। বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। يقاتلون في سبيل الله। এই জান এবং মাল দিয়ে তারা মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। يقاتلون في سبيل الله। আল্লাহ তাআলা তারাই জান এবং মাল দিয়ে আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে। অতঃপর লড়াই রেজাল্ট হলো তারা শহীদ হবে, অন্যদেরকে যারা ইসলামের দুশমন তাদেরকে পরাজিত করবে, আর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল এবং কোরআন মাজিদে করেছেন। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আল্লাহর চাইতে অধিক ওয়াদা পালনকারী আর কে হতে পারে? অর্থাৎ মানুষ যদি ওয়াদা করে অনেক সময় ওয়াদা ভঙ্গ করে। আল্লাহ যে ওয়াদা করেছেন মুমিন যারা তারা যদি আল্লাহকে জান এবং মাল উভয়টাই দিয়ে দেয়, আল্লাহ তাদেরকে যে জান্নাত দিবেন এতে কোনো সন্দেহ
নাই, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন ওয়ালা ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়াতুম বিহি। সুতরাং তোমরা আল্লাহর সাথে যে চুক্তিতে আবদ্ধ হয়েছ এতে তোমরা খুশি থাকো, সন্তুষ্ট থাকো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। এটাই হলো বিরাট সফলতা। পরের আয়াতে রব্বুল আলামিন মুমিনদের কিছু গুণের কথা উল্লেখ করেছেন। التائبون العابدون الحامدون السائحون। মুমিনের এক নাম্বার গুণ হলো তারা হলো তওবাকারী। যদি শয়তানের দুকায় পড়ে, নফসের প্রেরণায় পড়ে কোন পাপ করে ফেলে, অন্যায় করে ফেলে, সাথে সাথে তারা তওবা করবে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো আল আবিদুন, তারা হলো আল্লাহ তাআলার ইবাদতকারী, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। হায়াতে জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবে অন্য কারো ইবাদত মুমিন করবে না। التائبون العابدون الحامدون। তিন নাম্বার গুণ হলো মুমিন সদা সর্বদা রবের প্রশংসা করবে। সুখে থাকলেও দুঃখে থাকলেও, সুস্থ থাকলেও অসুস্থ থাকলে সব সময় তার প্রশংসা করবে। তিন নাম্বার গুণ। চার নাম্বার গুণ হলো আত-তাইহুন, তারা হলো সিয়াম পালনকারী, রোজা পালনকারী। এরপরে পাঁচ নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা সাজিদুন। পাঁচ নাম্বার গুণ হলো তারা কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য রুকু করবে। ছয় নাম্বার গুণ হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। সাত নাম্বার গুণ হলো আল আমিরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজে আদেশ দানকারী। আট নাম্বার গুণ হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা প্রদানকারী। নয় নাম্বার গুণ হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তারা আল্লাহ তাআলার হুদুদ বা সীমারেখা সংরক্ষণকারী, হেফাজতকারী। এই নয়টা গুণ যাদের মধ্যে থাকবে রব্বুল আলামিন বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওয়াবাশশিরিল মুমিনিন। হে নবী, ওই সমস্ত মুমিনদেরকে তুমি সুসংবাদ প্রদান করো। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। মুমিনগণ যদি এই গুণে গুণান্বিত হতে পারে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এই হলো আয়াতের সরল অনুবাদ। আমরা সবাই এই কথা জানি। জান এবং মাল কে দিয়েছেন? জানের মালিক কে? মালের মালিক কে? আর যারা কাফি মুমিন তাদের কাছ থেকে রব্বুল আলামিন এই দুইটা জিনিস কিনে নিয়েছেন, আর মুমিন যারা তারাও আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে এই দুইটা জিনিস কিনে নেওয়ার পরে আবার আমানত মুমিনের কাছে রেখে দিয়েছেন। এখন মুমিন জান মাল দিয়ে কি করবে? মুমিন যদি আল্লাহর কাছে প্রশ্ন করে এটার উত্তর আছে কিনা? এবার আমরা জানবো প্রকৃত মুমিন কাদেরকে বলেন। আল্লাহ তাআলা মুমিনের কাছ থেকে জান এবং মাল কিনে নিয়েছেন। আমাদের সমাজে অনেক মানুষ ঈমানদার আছে, ঈমানদার মুমিন এই রকম আছে, নিজেকে কাকি মুমিন দাবি করে, নামাজ পড়ে না। আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ ভালো কাজে ব্যয় করে না, বরং নাটক সিনেমা যাত্রা কাজ বিভিন্ন খারাপ কাজে ব্যয় করে। নামাজ কায়েম করে না। একদিন নামাজ পড়লে, এক ওয়াক্ত নামাজ পড়লে আর 4 ওয়াক্ত নামাজ পড়ে না। এরপরেও তার সাথে কোন সময় কি নামাজের দাওয়াত দেওয়া হয়, যদি বলেন ভাই নামাজটা পড়েন, আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়তে হবে,
সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে। ভাই নামাজ পড়ো। ওই লোকটা তখন বলে নামাজ পড়ি না, তাতে কি হইছে? তোরে যে ঈমান খুব শক্ত, এরকম মুমিন আমাদের সমাজে আছে কিনা? কথা কই না? নামাজ পড়ে না, নামাজের দাওয়াত দিলে বলে আরে নামাজ পড়ি না, তাতে কি হইছে? তোর যে ঈমান খুব শক্ত। আসলে কি ঈমান শক্ত? ঈমান আছে? আমি বলি এই লোকগুলো হলো শয়তানের কাঠি ভক্ত, ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা কখনো কাঠি মুমিন হতে পারবে? আমাদের মাঝে অনেক মানুষ এইরকম আছে, অনেক মুমিন এইরকম আছে, নিজেকে কাঠি মুমিন দাবি করে, আল্লাহর উপর ভরসা করে না, বরং বিভিন্ন বাবার উপর ভরসা করে, বিভিন্ন মাজারের উপর ভরসা করে। এরকম মুমিন আমাদের সমাজে আছে কিনা? তারা নিজেদেরকে দাবি করে কাঠি মুমিন। যারা নিজেদেরকে কাঠি মুমিন দাবি করবে, নামাজ পড়বে না, আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ উত্তমের জন্য ব্যয় করবে না, আল্লাহর উপর ভরসা করবে না, তারা নিজে যতই নিজেদেরকে মুমিন দাবি করুক, তারা সত্যিকার অর্থে মুমিন হতে পারবে না। এবার আমরা জানবো, মহান আল্লাহর ভাষায় জানবো, যারা সত্যিকার মুমিন কোন কোন গুণতে থাকলে আল্লাহ তাদেরকে সত্যিকার মুমিন হিসেবে আখ্যায়িত করবে, এটা জানার দরকার আছে কিনা? প্রকৃত মুমিনের পরিচয় রব্বুল আলামিন সূরা আনফালের 1 থেকে 2 নম্বর আয়াতে সুন্দরভাবে তুলে ধরেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون